হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12-এর সেমিস্টার 3-র এমপ্লয়াবিলিটি স্কিল থেকে এমসিকিউ প্রশ্নোত্তর। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি এমপ্লয়াবিলিটি স্কিলের কমিউনিকেশন স্কিল পার্ট 4, সেলফ ম্যানেজমেন্ট স্কিল পার্ট 4 এর সমস্ত এমসিকিউ আলোচনা করেছি। আজকে শুরু করব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল পার্ট 4। এখান থেকে কি কি সেশন আছে আমরা দেখব এবং প্রত্যেকটা সেশন থেকে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তার সঙ্গে এটাও তোমরা জেনে রাখো, এটা শুধুমাত্র অটোমোবাইলের সিলেবাস না, আরও যে সমস্ত সেক্টর আছে অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, পাওয়ার, সব ক্ষেত্রে এই এমপ্লয়াবিলিটি স্কিল থেকে তোমাদের 5 এবং 6 নাম্বার 5 থেকে 6 নাম্বার প্রশ্ন আসবে। সুতরাং তোমরা সব সেক্টর থেকে এই এমপ্লয়াবিলিটি স্কিলের উপর এই এমসিকিউ প্রশ্নগুলো দেখতে পারো। তোমরা এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো দেখা যাক এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল থেকে কি কি সেশন আছে। দেখো, এটা হচ্ছে 3 নাম্বার ইউনিট। এই 3 নাম্বার ইউনিটে আছে, প্রথম সেশন আছে গেটিং স্টার্ট উইথ স্প্রেডশিট। ইউনিট সেশন 2তে আছে পারফর্মিং বেসিক অপারেশন ইন এ স্প্রেডশিট। তাহলে আমরা আজকে এই দুটো সেশন থেকে এমসিকিউ প্রশ্ন দেখব। তো চলো শুরু করি। দেখো, প্রথম সেশন আছে যে গেটিং স্টার্ট উইথ স্প্রেডশিট। বাংলাতে এটাকে বলা হয় স্প্রেডশিট দিয়ে শুরু করা। এখান থেকে প্রথম প্রশ্ন এমসিকিউ, যে তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং হিসাব নিকাশ করার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ডকুমেন্টগুলিকে কি বলা হয়। যদিও তোমাদের অনেকটাই মানে পাওয়ার পয়েন্ট, এক্সেল এইসব বিষয়ের থেকেই প্রশ্নগুলো তৈরি হয়। তাহলে দেখো অপশানগুলো আছে। প্রথমে আছে স্প্রেডশিট, খ হচ্ছে ওয়ার্কশিট, গ হচ্ছে ওয়ার্কবুক, ঘ হচ্ছে নেম বক্স। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, স্প্রেডশিট। এরপরে 2 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটসের সাহায্যে নিচের কোন কাজগুলি করা হয়। তথ্য সংগ্রহ, না ভিডিও তৈরি, না তথ্য বিশ্লেষণ, না আর্থিক হিসাব নিকাশ, আর 5 নম্বর অপশান আছে চিঠি লেখা। এবার এগুলো দিয়ে যেটা যেটা হয় সেগুলো দিয়ে তোমার দেখো এখানে এই অপশানগুলো তোমাকে ঠিক করতে হবে। তার মধ্যে একের বেশিও হতে পারে। তাহলে দেখো, প্রথম অপশান আছে 1, 2, 3, 4, 5, এগুলো সবগুলোই না। খ হচ্ছে 1, 3, 4, এই 1 তথ্য সংগ্রহ আছে, 1, 3 আছে তথ্য বিশ্লেষণ, আর 4 আছে আর্থিক হিসাব নিকাশ। তাহলে এই 3টা হবে না। আবার গ আছে 1, 3, 5, আর ঘ আছে 3, 4, 5। তাহলে কোনটা হবে এর মধ্যে? তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, 1, 3, 4, মানে হবে এইটা, আর তথ্য বিশ্লেষণ, আর 4 আর্থিক হিসাব নিকাশ। এইগুলো স্প্রেডশিটের সাহায্যে কাজগুলি করা হয়। এরপরে চলে যাব 3 নম্বর প্রশ্ন। আর এই 3 নম্বর প্রশ্নটা আগের বছর এসেছে। দেখো, 3 নম্বর প্রশ্নটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশনগুলির প্রসঙ্গে সারি এবং কলাম মানে রো আর কলাম গ্রিডে ডেটা সাজানোর জন্য প্রাথমিকভাবে কোন উপাদানটি ব্যবহৃত হয়। অপশানগুলো দেখো, প্রথম অপশান আছে একটি প্রেজেন্টেশন সাইট, সঙ্গে সঙ্গে ইংলিশগুলোও দেখে নেবে। অপশান বি আছে একটি ডকুমেন্ট পেজ, সি আছে একটি ওয়ার্কশিট, আর ডি আছে একটি গ্রাফিক চিত্র। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, একটি ওয়ার্কশিট। একটা ওয়ার্কশিট হচ্ছে সঠিক উত্তর। তাহলে 3-এর সঠিক উত্তর হলো অপশান সি। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে আনুভূমিকভাবে সাজানো সেলের সমষ্টিকে কি বলা হয়। আনুভূমিকভাবে সাজানো সেলের সমষ্টিকে কি বলা হয়। অপশানগুলো দেখো, রো, কলাম, সেল, ওয়ার্কশিট। তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে রো, আনুভূমিকভাবে, মানে এভাবে যেগুলো সাজানো থাকে
এক্সেলে, এগুলিকে বলা হয় রো। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে উলম্বভাবে সাজানো সেলের সমষ্টিকে কি বলা হয়? তাহলে এটা খুব সহজ, এটা সঠিক উত্তর হবে অপশান বি, অপশান খ, কলম। মানে এইভাবে যেগুলো এক্সেলে সাজানো থাকে এইভাবে, এগুলো হয় বলা হয় উলম্বভাবে, তাহলে এগুলোকে বলা হয় কলাম। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে রো এবং কলাম যেখানে একে অপরকে ছেদ করে সেই ঘরকে কি বলা হয়? তাহলে সেই ঘরকে কি বলা হয়? দেখো অপশানগুলো সেল, রেঞ্জ, শিট আর নেম বক্স, তাহলে এটাকে বলা হয় সেল। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে একটি স্প্রেডশিটের আনুভূমিক সারিগুলিকে সাধারণত কি দিয়ে চিহ্নিত করা হয়? দেখো এ বি সি ডি, খ হচ্ছে 1 2 3, না তোমার গ হচ্ছে, দেখো পার্সেন্টেজ চিহ্ন আছে, হ্যাশট্যাগ আছে, আর এটা একটা সিম্বল আছে, আর ঘ অপশান আছে এক্স ওয়াই জেড। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশান খ, 1 2 3 4, এভাবে স্প্রেডশিটের আনুভূমিক সারিগুলিকে সাধারণত চিহ্নিত করা হয়। তোমরা যারাই এক্সেলের কাজ করেছো বা এক্সেল জানো একটু আধটু, তারা দেখবে যে এইগুলো পারবে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটের কলামগুলিকে সাধারণত কি দিয়ে চিহ্নিত করা হয়? এটাতে গেল তোমার রো, আনুভূমিক সারি মানে রোগুলোকে কি দ্বারা চিহ্নিত করা হয়? রোগুলোকে আমরা তাহলে দেখলাম 1 2 3 4, আর স্প্রেডশিটের কলামগুলিকে কি দিয়ে চিহ্নিত করা হয়? সেটা হবে অক্ষর দিয়ে, সেটাকে চিহ্নিত করা যাবে এ, অক্ষরগুলি বলেছে মানে এ বি সি, এরকমভাবে চিহ্নিত করা যাবে। তাহলে এগুলো তোমাদের মনে রাখবে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে একটি বা একাধিক ওয়ার্কশিটের সমষ্টিকে কি বলা হয়? ওয়ার্কশিটের সমষ্টিকে বলা হয় অপশন সি, এটাকে বলা হয় ওয়ার্কবুক। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটের হিসাব নিকাশ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? তাহলে অপশনগুলো দেখো, ফর্মুলা, না পিকচার, না প্যারাগ্রাফ, না অ্যানিমেশন। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন এ, ফর্মুলা। হিসাব নিকাশের জন্য ফর্মুলা ব্যবহার করি। এরপর 11 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে 2 বা ততোধিক সেলের সমষ্টিকে কি বলা হয়? রেঞ্জ, ওয়ার্কবুক, রো, না ফর্মুলা বার। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশন এ, রেঞ্জ। এরপরে 12 নম্বরের প্রশ্ন, যে মাইক্রোসফট এক্সেল কোন ধরনের সফটওয়্যার? দেখো অপশানগুলো, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, না স্প্রেডশিট সফটওয়্যার, না প্রেজেন্টেশন সফটওয়্যার, না ড্রয়িং সফটওয়্যার। তাহলে মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। এরপরে 13 নম্বরের প্রশ্ন, এক্সেলে কোনো সেলের ঠিকানা বা সেল অ্যাড্রেস বলা হয় কিভাবে প্রকাশ করা যায়? অপশানগুলো দেখো, রো এর নাম প্লাস হচ্ছে কলামের নাম, খ অপশান হচ্ছে যে কলামের অক্ষর প্লাস হচ্ছে রোয়ের সংখ্যা, আর গ হচ্ছে শুধু রোয়ের সংখ্যা আর শুধু হচ্ছে কলামের অক্ষর। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশান খ, কলামের অক্ষর যোগ হচ্ছে রোয়ের সংখ্যা, কারণ আমরা রোকে চিহ্নিত করি সংখ্যা দিয়ে আর কলামকে চিহ্নিত করি অক্ষর দিয়ে, এ বি সি ডি দিয়ে। 14 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি একটি সঠিক সেল অ্যাড্রেসের উদাহরণ? 1A, A1, AA11। তাহলে 14-র সঠিক উত্তর হবে অপশন খ, A1। এইভাবে সেল অ্যাড্রেস আমরা চিহ্নিত করি। এরপরে 15 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটের প্রধান সুবিধা কি? কোনটি? ক হচ্ছে শুধুমাত্র ছবি আঁকা, খ হচ্ছে শুধুমাত্র চিঠি লেখা, গ হচ্ছে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং হিসাব নিকাশ করা, ঘ হচ্ছে শুধুমাত্র ভিডিও করা। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন গ, তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও হিসাব নিকাশ করা। তাহলে আমরা প্রথম সেশন থেকে আমরা 15টি প্রশ্ন এমসিকিউ দেখলাম। এরপর চলে যাব 2 নাম্বার সেশন। 2 নাম্বার সেশনে আছে পারফর্মিং বেসিক অপারেশনস ইন এ স্প্রেডশিট, অর্থাৎ স্প্রেডশিটে মৌলিক ক্রিয়াকলাপ সম্পাদন করা, এই একটা সেশন আছে, এই সেশন থেকে আমরা দেখব। তাহলে দেখো প্রথম প্রশ্ন আছে স্প্রেডশিটে ডেটা প্রবেশ করানোর সঠিক ধাপ কোনটি? অপশানগুলো দেখো, যে ডেটা টাইপ করা, তার সঙ্গে সঙ্গে সেলে ক্লিক করতে হবে,
আর এন্টার চাপতে হবে, এটা একটা প্রসেস, না সেলে ক্লিক করা তারপরে ডেটা টাইপ করা আর হচ্ছে এন্টার চাপা, এটা একটা। আর গ হচ্ছে এন্টার প্রথমে চেপে তারপরে সেল ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে ডেটা টাইপ করা। আর ঘ হচ্ছে সেলে ক্লিক করা আর এন্টার চাপা আর একটা হচ্ছে ডেটা টাইপ করা। কোনটা সঠিক উত্তর? তাহলে একের সঠিক উত্তর হবে অপশন খ, প্রথমে সেলে ক্লিক করতে হবে, তারপরে ডেটা টাইপ করতে হবে এবং এন্টার মারতে হবে, তাহলে স্প্রেডশিটে ডেটা প্রবেশ করা যাবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে সম্পূর্ণ ওয়ার্কশিট নির্বাচন করতে কি করতে হবে? তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশন গ, স্প্রেডশিটের উপরে বাম কোণে গ্রে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করতে হবে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে রো এবং কলাম এর মিলনস্থলকে কি বলা হয়? স্প্রেডশিটের রো এবং কলামের মিলনস্থলকে কি বলা হয়? তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশন বি, এটাকে বলা হয় সেল। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটে একটি সেলের ঠিকানা কিভাবে নির্ধারণ করা হয়? অপশনগুলো দেখো, রো ও রোর দ্বারা, কলম ও কলমের দ্বারা, রো ও কলামের দ্বারা, আর শিট ও রো এর দ্বারা। তাহলে 4 এর সঠিক উত্তর হবে অপশন গ, রো আর কলামের দ্বারা, কলম ও রোর দ্বারা। 5 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিট এর ফর্মুলা সাধারণত কোন চিহ্ন দিয়ে শুরু হয়? প্লাস দিয়ে, না ইকুয়াল টু দিয়ে, না ইম্পারসন দিয়ে, না হচ্ছে @ দিয়ে? তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশন বি, প্রথমে ইকুয়াল টু দিয়ে ফর্মুলা শুরু করা হয়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটে একটি নতুন ওয়ার্কশিট যোগ করার জন্য কোন চিহ্নটি সাধারণত ব্যবহার করা হয়? প্লাস চিহ্ন, না গুণ চিহ্ন, না যোগ চিহ্ন, না পার্সেন্টেজ চিহ্ন? তাহলে 6 এর সঠিক উত্তর হবে যোগ চিহ্ন। এরপর 7 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে কলামগুলি কি দ্বারা চিহ্নিত করা হয়? স্প্রেডশিটে কলামগুলি কি দ্বারা চিহ্নিত করা হয়? এই যে আমরা একটু আগে বললাম যে স্প্রেডশিটে কলামগুলো আমরা কি দিয়ে চিহ্নিত করব এ বি সি এগুলো দ্বারা চিহ্নিত করব, তাহলে অক্ষর দ্বারা। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 8 নম্বরের প্রশ্ন, স্প্রেডশিটে রোগুলি কি দ্বারা চিহ্নিত করা হয়? রোগুলি অক্ষর দ্বারা, সংখ্যা দ্বারা, না চিহ্ন দ্বারা, না রং দ্বারা? আমরা বললাম রো, এটা হচ্ছে 1, এটা 2, তারপর একটা 3, এইভাবে যাবে, তাহলে এটা হবে সংখ্যা দ্বারা। তাহলে 8 এর সঠিক উত্তর হবে অপশন খ। এরপরে চলে যাব 9 নম্বরের প্রশ্ন, যে একাধিক সেলের সমষ্টিকে কি বলা হয়? সেশন 1 এবং সেশন 2 কিছুটা সিমিলার কোশ্চেন পাবে। রেঞ্জ, ফর্মুলা, ফাংশন, ওয়ার্কবুক। তাহলে রেলের সেলের সমষ্টিকে কি বলা হয়? তাহলে 9 এর সঠিক উত্তর হবে অপশন এ, একে বলা হয় রেঞ্জ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, যে একাধিক সেলের সমষ্টিকে বলা হয় রেঞ্জ। 10 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটে যোগ করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? এভারেজ, তারপরে ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, তারপরে ম্যাক্সিমাম, তারপরে ব্র্যাকেট, সাম ব্র্যাকেট, না মিনিমাম ব্র্যাকেট দিয়ে? তাহলে 10 এর সঠিক উত্তর হবে অপশন সি, সাম দিয়ে, SUM, সাম নিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট। এরপরে 11 নম্বর প্রশ্ন, স্প্রেডশিটে গড় অর্থাৎ এভারেজ নির্ণয়ের জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? সাম দিয়ে, না এভারেজ দিয়ে, না কাউন্ট দিয়ে, না ম্যাক্স দিয়ে? কি দিয়ে ফাংশন ব্যবহার প্রথমে শুরু করব? তাহলে 11 সঠিক উত্তর হবে অপশন খ, এভারেজ, তারপরে ব্র্যাকেট দিয়ে। এরপরে 12 নম্বরের প্রশ্ন, যে স্প্রেডশিটে সর্বোচ্চ মান নির্ণয়ের জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? স্প্রেডশিটে সর্বোচ্চ মান নির্ণয়ের জন্য মিনিমাম, ম্যাক্স, সাম আর কাউন্ট। তাহলে এটা হবে ম্যাক্স। তাহলে 12 হবে খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 13 নম্বরের, স্প্রেডশিটে সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? সর্বনিম্ন মান। তাহলে এটা সঠিক উত্তর হবে ক, মিনিমাম দিয়ে। অনেকের মনে হবে যে প্রশ্নগুলো সহজ, আবার কিছু জনের মনে হবে যে প্রশ্নগুলো খুব কঠিন। যারা কম্পিউটারের এক্সেলের ক্লাস করেছে
তাদের মনে হবে সহজ, আর যারা কম্পিউটারই এখন জানে না বা কোনো এক্সেলের বা কোনো পাওয়ার পয়েন্টের কাজ করেনি, তাদের এটা কিন্তু মনে হবে কঠিন। এরপরে 14 নম্বরের প্রশ্ন দেখো, স্প্রেডশিটের সম্পূর্ণ ফাইলকে সাধারণত কি বলা হয়? স্প্রেডশিটের সম্পূর্ণ ফাইলকে সাধারণত কি বলা হয়? ওয়ার্কবুক, না সেল, না রো, না ফর্মুলা? তাহলে 14 সঠিক উত্তর হবে অপশন এ, ওয়ার্কবুক। স্প্রেডশিটের সম্পূর্ণ ফাইলকে বলা হয় ওয়ার্কবুক। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। এরপরে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্নতে আছে স্প্রেডশিটে তথ্যকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজানোর প্রক্রিয়াকে কি বলা হয়? স্প্রেডশিটে তথ্যকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজানোর প্রক্রিয়াকে বলা হয়। অপশানগুলো দেখো, ফিল্টারিং, সর্টিং, ফরম্যাটিং এবং এডিটিং। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন খ, সর্টিং। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে যেটা যেটা একটু ইম্পর্টেন্ট বললাম সেটা একটু ভালো করে দেখে নেবে। তাহলে সেশন 2 থেকে আমরা 15টা প্রশ্ন করলাম। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। সমস্যা হলে কমেন্টে জানাবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরের সেশনে। ধন্যবাদ।